টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করার আগের ভয়েস, টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করার পরের ভয়েস। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। একটি প্রফেশনাল ভয়েস তৈরি করার জন্য ভয়েস এডিটিং যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভয়েস রেকর্ডিংও গুরুত্বপূর্ণ। তাই সঠিকভাবে ভয়েস রেকর্ডিং করতে না পারলে আপনি যতই এডিটিং করেন না কেন, সেই ভয়েসটাকে আপনি প্রফেশনাল করে তুলতে পারবেন না। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করতে হয়। সো লেটস গেট স্টার্টেড। মোবাইল দিয়ে ভয়েস রেকর্ডিং করার জন্য বর্তমান সময়ে অ্যাপসের অভাব নেই, তবে আমি ব্যক্তিগতভাবে লেক্সিস অডিও এডিটরটাকে ব্যবহার করে থাকি। আপনার ফোনে যদি লেক্সিস অডিও এডিটর অ্যাপটি ডাউনলোড করা না থাকে, তাহলে আপনি সিম্পলি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন লেক্সিস অডিও এডিটর লিখে, তাহলে দেখবেন আপনি পেয়ে যাবেন। এরপর অ্যাপটিকে ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর পারমিশন চাইলে সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। এরপর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনার ভয়েস রেকর্ডিং করার পালা। ভয়েস রেকর্ডিং করার আগে উপরের বাম সাইডের এই অপশনটাকে আপনি বাড়িয়ে 3 করে দিবেন। আর হ্যাঁ, আপনি যে জায়গায় ভয়েস রেকর্ডিং করতেছেন সেখানে যদি বেশি পরিমাণে নয়েজ থাকে, তাহলে আপনি এই অপশনটাকে বাড়াবেন না, কারণ এই অপশনটা বাড়ানোর পর নয়েজটা একটু বেশি ক্যাপচার হয়। তাই আপনি যেখানে ভয়েস রেকর্ডিং করতেছেন সেখানে কোনো নয়েজ না থাকলে আপনি এটাকে বাড়িয়ে নিতে পারেন। এরপর আপনি যদি আমার মতো মোবাইলে ডিফল্ট মাইক্রোফোনটাকে ইউজ করে ভয়েস রেকর্ডিং করে থাকেন, তাহলে আপনি আপনার মোবাইলটিকে এইভাবে ধরবেন এবং আপনার মুখ থেকে 5 থেকে 7 ইঞ্চি দূরত্বে মোবাইলটি রাখবেন। সেই সাথে মোবাইলের মাইক্রোফোনের উপর এইভাবে কাপড় মুড়িয়ে দেবেন। এতে কথার সাথে বের হওয়া বাতাসটা অনেক কম রেকর্ডিং হবে। আর আপনি যদি মাইক্রোফোন ইউজ করে ভয়েস রেকর্ডিং করে থাকেন, তাহলে আপনার মুখ থেকে 3 থেকে 4 ইঞ্চি নিচের দিকে রাখবেন। তাহলে আপনার কথার সাথে বের হওয়া বাতাসগুলো সেখানে রেকর্ড হবে না এবং ভয়েস কোয়ালিটি অনেক ভালো আসবে। এরপর আপনি এই লাল অপশনটিতে ক্লিক করে আপনার ভয়েস রেকর্ডিং শুরু করতে পারবেন। এবার ভয়েস রেকর্ডিং তো করলেন, কিন্তু ভয়েসটাকে প্রফেশনালভাবে এডিটিং করতে না পারলে আপনার ভয়েসটি বেকারি থেকে যাবে। তাই প্রফেশনালভাবে ভয়েস এডিটিং শিখতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে একটি বেকার ভয়েসকে আপনি এডিটিং করে প্রফেশনাল করে তুলবেন। সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে সেই ভিডিওতেই।